নমস্কার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতা নিয়ে আলোচনা করছি। নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতাটি হলো আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যর কবিতার নাম প্রার্থনা। ১৯০১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। মোট ৮০টি কবিতা আছে। এখানে কবিতাগুলি সবই সংখ্যায় নির্দিষ্ট করা হয়েছে, তার মধ্যে ৭২ সংখ্যক কবিতাটি এই প্রার্থনা কবিতা। এর অর্থ হলো আবেদন। সুতরাং আমরা কবিতার প্রথমেই বুঝতে পারছি যে এই নামের মধ্যে দিয়ে বোঝাচ্ছে কবি কোনো বিষয়ে একটি আবেদন রাখছেন। এবার বিষয়টা হচ্ছে যে আবেদনটা কার কাছে রাখছেন। আমরা কবিতার শেষের দিকে পেয়ে যাচ্ছি বিশ্বপিতার কাছে তিনি আবেদন রাখছেন। তাহলে কি আবেদন রাখছেন আমরা সেটা কবিতার বিষয় থেকেই পেয়ে যাব। আমি কবিতাটা পাঠ করি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতবর্ষকে তিনি একটা স্বপ্নের ভারত হিসাবে দেখতে চেয়েছেন। এই স্বপ্নের ভারত, এই ভারতকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কবি, আর সেই ভারতকে প্রতিষ্ঠিত হওয়ারই আবেদন। বিশ্বপিতার কাছে তিনি সেই আবেদন রেখেছেন যে ভারতকে সেই একটা স্বপ্নের ভারতে পরিণত করো। যখন ১৯০১ তখন দেশ পরাধীন, আমরা সবাই জানি। তা সেই পরাধীন ভারতবর্ষের যদি আমরা ইতিহাসটায় চলে যাই, সেই সময় অস্পৃশ্যতা, বিভেদ, বিশ্বাসঘাতকতা এগুলো তো ভারতবর্ষে ছিল। এই জায়গা থেকে, অর্থাৎ এখানে শিক্ষার অভাব, এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে যথার্থ শিক্ষার অভাব। কবি সেই অনুভব করেছিলেন জায়গাটা, যে আমাদের ভারতবর্ষের শিক্ষার সমস্যাটা কোথায়। আমরা ওই কারণেই রবীন্দ্র চিন্তা ভাবনায় শিক্ষা বলে একটি বিষয় পেয়েও যাই। দশম শ্রেণীতে সেটা ইতিহাস বইতে বারবার উঠেও এসেছে, তোমরা পড়ে এসেছো। তাই সেই শিক্ষা ভাবনায় আমরা দেখেছি রবীন্দ্রনাথ শিক্ষাকে বহন নয়, শিক্ষাকে বাহন করতে চেয়েছেন। অর্থাৎ শিক্ষার উপরে ভর দিয়ে আমরা এগিয়ে যাব ভবিষ্যতের দিকে, একটা সুন্দর ভবিষ্যতের দিকে। এটা কবির কল্পনা ছিল, কবির এটা চিন্তা ছিল। সেই চিন্তার জায়গা থেকেই কবি এই প্রার্থনা রেখেছেন। ভারতবর্ষকে কেমন করতে বলেছেন না, চিত্ত যেথা ভয় শূন্য, অর্থাৎ মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, বুকে তার থাকবে অসীম সাহস। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বসুধা বিভক্ত নয়, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ সেখানে প্রকাশিত হচ্ছে না। জ্ঞান মুক্ত, অর্থাৎ মুক্ত জ্ঞানে মুক্ত চিন্তা করতে পারলেই তো আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। তাই কবি বলছেন এই রকম একটা পরিস্থিতি দরকার ভারতবর্ষের, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, অর্থাৎ বাক্যের মধ্যে যেখানে আমাদের হৃদয়ের কথা বলবো, শুধু কথা বলার জন্য নয়, যেখানে আমরা পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব, অর্থাৎ আমাদের হৃদয় দিয়ে যখন আমরা কথা বলতে পারবো, তখন সেই কথার মধ্যে অনেক আবেগ থাকবে। দেশে দেশে দিশে দিশে যে কর্মধারা, ভারতবর্ষের মানুষ কর্মের মধ্যে দিয়ে বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে, এইরকম একটা ভারতবর্ষ চান কবি। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গাসি, অর্থাৎ আমরা বিচার কখন করব? যুক্তি বুদ্ধি দিয়ে তো তবে বিচার। তা সেই যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করব, এর জন্য আমাদের কি দরকার? সঠিক চিন্তা ভাবনা। তা কবি চেয়েছেন ভারতবর্ষের মানুষ সেই ভাবনা চিন্তায়
সেই আবেগে তাড়িত হোক। পৌরুষেরে করেনি শতধা, অর্থাৎ মানুষ পৌরুষ কি? পৌরুষ হলো সেই ক্ষমতা। এখানে হীনবল বা ভীরু কাপুসতা নয়, এইটাই পৌরুষ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেখানে মানুষ তার কর্মের মধ্যে দিয়ে বীরত্বের প্রকাশ ঘটাবে, সে সাহসের সঙ্গে কর্মে এগিয়ে যাবে। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, অর্থাৎ তোমাকে বাদ দিয়ে নয়, হে প্রভু তোমার কথা স্মরণ করে তোমাকে নিয়েই আমরা এগিয়ে যাব, তুমি আমাদের মূল উৎস। রবীন্দ্রনাথ সেই চিন্তা ভাবনা, ঈশ্বরের প্রতি তিনি ভরসা রেখেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে সেই চেতনা আনবে। তাই বলছেন যে তুমি সেই কর্ম, তুমি আমাদের আনন্দ, এই সবকিছুর উৎস তোমার থেকে। তাই নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি আঘাত করো। কেন আঘাত করতে চেয়েছেন? কবি বলেছেন যে আঘাত করো। আঘাত কখন করে? অন্যায় বা অবাধ্য সন্তানকে পিতা আঘাত করেন, মাতা আঘাত করেন, তাকে উপযুক্তভাবে নিজের পথ দেখিয়ে সঠিকভাবে শুভ বুদ্ধির মধ্যে দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই এই পিতা, বিশ্বপিতা, তিনি বিশ্বের সমস্ত কিছুর প্রতিষ্ঠাতা পিতা, জনক, তিনি আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন। তাই প্রয়োজনে তিনি আঘাত করবেন। অন্যায় করলে সেই অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। কবি আরেক জায়গাতেও বলেছেন, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ বিশ্বপিতা, তুমি শুধু প্রশ্রয় নয়, তুমি তোমার সন্তানকে শুধু প্রশ্রয় দিয়ে নয়, তুমি প্রয়োজনে আঘাত দিয়ে তাকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে চলো। আর ভারতবাসী হিসাবে যদি তাদের উত্থান ঘটে, তারা যদি সঠিকভাবে এই চিন্তা ভাবনা, এই কর্মের ধারায় এগিয়ে যায়, তাহলেই ভারতের প্রতিষ্ঠা। এই স্বপ্নের ভারত কবি চেয়েছেন। পরাধীন ভারতকে স্বাধীন করতে গেলে আগে নিজের পায়ে ভারতবাসীকে দাঁড়াতে হবে, শিক্ষিত হতে হবে, চিন্তা ভাবনা, চিন্তা চেতনার জগৎকে সমৃদ্ধ করতে হবে। এই ভাবনা চিন্তা থেকেই কবি এই কবিতাতে বলেছেন যে ভারতের সেই স্বর্গে কর জাগরিত। অর্থাৎ কোন স্বর্গ? এই স্বর্গ হবে আমাদের পৃথিবীই তো স্বর্গ। স্বর্গ তো আলাদা আমরা জানি না কি, কিন্তু এই পৃথিবীই স্বর্গ। স্বর্গ কখন? স্বর্গে নাকি অনেক সুখ, স্বর্গে সবই ভালো। তা ভারতবর্ষে সবই ভালো, সবই সুখময় হয়ে উঠুক, কবি এই কল্পনা করেছেন। এই গেল আমাদের কবিতার বিষয়বস্তু। এই সম্পর্কে প্রশ্ন, আরো কিছু জানতে চাইলে, আরো আলোচনা চাইলে অবশ্যই আমাকে ইনবক্স মেসেজ করুন। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।